দান করলে ভগবান কি দেবে? ভগবান বলছে আমাকে দান করলে বহু কোটি গুণ অধিক করে আমি তাকে ফেরত দেব। এমন মানুষ আছে জগতে? কাউকে আপনি 10 টাকা দেবেন, একদিন 10 লাখ টাকা দেবেন, আছে কেউ? ভগবান বলছে আমাকে যদি কেউ কিছু দেয় আমি কোটি গুণ অধিক করে তাকে ফেরত দিই। শুধু কি মুখে বলেছে ফেরত দেই, না দিয়েছেন কোনোদিন? দিয়েছেন? হ্যাঁ দিয়েছিলেন। কাকে? দ্রৌপদীকে দিয়েছিলেন। শিশুপালকে যেদিন তার সুদর্শন চক্র দিয়ে মুন্ডটা কেটে দিলেন, চক্রটা ফিরে এলো, গোবিন্দের একটু আঙুল কেটে গেল। কাটে কখন? যুগ যুগ ধরে ঘুরে বসে আছে, কাটে না, আজকে কাটলো কেন? এটা ভগবানের একটা লীলা। যখনই কেটেছে, রক্ত পড়েছে, দ্রৌপদী দেখতে পেয়ে ছুটে গিয়ে মহামূল্যবান রত্নখচিত শাড়িখানে এক প্রাণে ছিঁড়ে, রাধে রাধে। পুজোর সময় মাকে একটা দামি শাড়ি কিনে দিয়েছেন, 2 জন পুজো দেখতে বেরিয়েছেন, হঠাৎ আঘাত লেগে কেটে গেল। মা ওই শাড়িটা ছিঁড়ে বাঁধবে? বলবে এত দামি শাড়ি ছিঁড়ে বাঁধবে, চলো ডাক্তারখানায় নিয়ে যাও। রক্ত পড়ে ভেঙে যাচ্ছে, বলবে চলো ডাক্তারখানায় নিয়ে যাও। কিন্তু দ্রৌপদী কি করলেন? সেই রত্নখচিত শাড়ি এক প্রাণে ছিঁড়ে দিলেন। আমার গোবিন্দের আঙুল কেটেছে, বেঁধে দিলেন আঙুল। গোবিন্দ বললেন, দ্রৌপদী যদি কোনোদিন দিন পাই, যদি কোনোদিন সুযোগ আসে, তোমার এই দানের মহাদান সেদিন আমি দেব। যেদিন কৌরব সবাই দুঃশাসন ধরেছে বস্ত্র, গোবিন্দ বললেন কান তুই কত টানতে পারিস? আজ যদি অনন্ত বৈদ্যের অনন্ত ব্রহ্মাণ্ডের বস্ত্র দিতে হয়, তবু বস্ত্রের অভাব রবে না গো। যত লাগবে তত দেব, বস্ত্রের অভাব যত লাগবে তত দেব, বস্ত্রের অভাব হবে না। যত লাগবে ততই দেব, বস্ত্রের অভাব হবে না। ভগবানকে দিলে কম করে না। তাই বলছি প্রাণ ভরে দান করবেন, এ দান কখনো ফুরায় না। তখন কি করলেন না, যখনই কাছে বসালেন, এবার তুলসীকে দেখে গোবিন্দ আমার কাছে বসালেন। কাছে বসাইয়ে জিজ্ঞাসা করলেন, ওর মনের আকুলি মনের আকুলি মনের আকুলি বহিয়া সকলি রায়ের মন তুলসী, তুলসী আমার রাধারানী কেমন আছে? ও তুলসী বল না, আমার রাধারানী কেমন আছে? তুলসী কথা বলছে না, কথা বলা বারণ তো। রাধারানী মালাটা দিয়েছিল, মালাটা যত্ন করে গোবিন্দর গলায় পরিয়ে দিল। গোবিন্দ সঙ্গে সঙ্গে প্রসাদী মালাটা তুলসীর হাতে দিয়ে বলল, তুলসী এই মালাটা নিয়ে গিয়ে আমার রাধারানীর কাছে দিয়ে বলবি যেন মধ্যাহ্নকালে এসে সূর্য মন্দিরে আমার সঙ্গে দেখা করে। আমি অপেক্ষায় রইলাম। তুলসী আর বিলম্ব করলেন না। এদিকে রাধারানী আমার বলছেন, সখীদের সঙ্গে সখীরে তুলসীকে পাঠিয়েছিলাম প্রাণবধূর খবর আনতে, সে তো এলো না। বলছে আসবে কি রে, একে তুলসী কৃষ্ণ প্রিয়, আবার তুই তাকে বলে কয়ে পাঠিয়েছিস, সে কৃষ্ণ সেবায় লেগে গেছে। বলতে বলতে তুলসী এসে দাঁড়িয়েছে, রাধে এই নে প্রসাদী মালা, তোর বধূ মধ্যাহ্নকালে গিয়ে তোকে দর্শন দিতে বলেছে। রাধারানী বললেন, সখী রে একে বাদে নির্ভর, তাহে এই মধ্যাহ্নকালে আমি কি করে যাব কৃষ্ণ দর্শনে? সখীরা বললেন, এক কাজ কর, যোগমায়াকে স্মরণ কর। আমাদের এই বৃন্দাবনে যত যত লীলা হয় সব লীলায় যোগমায়াই সহযোগিতা করে। অতএব
যোগমায়াকে স্মরণ কর। যোগমায়াকে যখনই স্মরণ করেছে, যোগমায়া এসে দাঁড়িয়েছে, কিরে রাধে, এই মধ্যাহ্নকালে আমাকে স্মরণ করেছে, সময় একটু কৃষ্ণ দর্শনে যাব, একটা উপায় বলে দাও। মধ্যাহ্নকালে যাবি? বললে হ্যাঁ। যোগমায়া বললেন এক কাজ কর, কি বড় করে ঘুমটা দে। ঘুমটা দেবো? বলে হ্যাঁ, ঘুমটা দিয়ে কাঁদবি, শুধু কেঁদে যাবি। বলছে ভালো নেই মন্দ নেই, কাঁদবো। বলছে না কাঁদলে কি কৃষ্ণ মেলে? বলো বল ওরে রাধে, শাশুড়ি এসে জিজ্ঞাসা করবো, ও মা কাঁদছো কেন? তুই বলবি গত রাত্রিতে একটা দুঃস্বপ্ন দেখেছি, আমার স্বামী হারিয়ে গেল, রেণুবৎস হারিয়ে গেল। আমি সধবা নারী, আমি বলবো আমার স্বামী চলে গেল? বলে আরে শোন, কৃষ্ণ দর্শনের জন্য শত মিথ্যা বললেও কোনো অপরাধ হয় না। তবে হ্যাঁ, কৃষ্ণ দর্শনের জন্য শত মিথ্যা বললেও অপরাধ হয় না ঠিকই, কিন্তু তার মানে এই না তাই বলে ইচ্ছা করে নিজের স্বার্থে মিথ্যা কথা বলবো, কখনো না। যখনই চলে গেছে, মন্ত্রণাটা দিয়ে যখনই গেল, সঙ্গে সঙ্গে বড় করে ঘুমটা দিয়ে শাশুমুখে শাসাড়িয়া কাঁদে বিনোদ, শাশুমুখে শাসাড়িয়া কাঁদে বিনোদী, আহা ত্রাসি পাইয়া বাজ বুঝাইয়া মোছে চোখের পাঁচ, আবার মাঝে মাঝে একটু দেখে নিচ্ছে যে শাশুড়ি আসলো কিনা। আমার বুঝি সব হারিয়ে গেছে। কান্না কোথা থেকে আসছে? জটিলা খুব সতর্ক, কিন্তু আমার বাড়ির থেকে কান্না আসছে। কে কাঁদছে? ছুটে বাড়ির মধ্যে এসেছে, দেখছে বৌমা কাঁদছে। ও বৌমা কাঁদছো কেন? কি হয়েছে মা? আরে কি হয়েছে খুলে বলো, শুধু কাঁদলে হবে? বলছে নিশিদাতে ঘরে শুতে স্বপ্ন দেখলাম আমি, আমার স্বামীর কি দুর্গতি শুনো মা। যখনই বলছে ওমা আমি দুঃস্বপ্ন দেখেছি। কি দেখেছো মা? বলো বলো কি দেখেছো? ওমা দেখলাম আমার পতির অমঙ্গল। সে কি? আমার একমাত্র ছেলে আয়ান, আমার একমাত্র ছেলে, তার এত বড় অমঙ্গলের স্বপ্ন। ও বাবা আর কি কিছু দেখেছো? বলো দেখেছি। কি স্বপ্ন? দেখলে দেখতে যখনই আমি একটু তন্দ্রা মতো এসেছে, আলগা করুন আমার, ঢাকা দিয়ে রাখো, ঢাকা দিয়ে রাখো। সবাই ভেতরে আসা যাবে না, সবাই ভেতরে আসা যাবে না, ওখানে যে যার জায়গায় বসে পড়ুন, লাস্টে বসে পড়ুন, পরে আসবেন, বসুন। এখানে সবাই ঢুকলে জায়গা কম হবে না, যে যার জায়গায় বসে পড়ুন। ওই যে ফাঁকা জায়গা আছে, এই পাশে চলে যান, ফাঁকা জায়গা চলে যান। ওই মা ওই পাশে ওই পাশে ফাঁকা জায়গা আছে, ফাঁকা জায়গায় গিয়ে বসুন। যান যান, ফাঁকা জায়গায় গিয়ে বসুন। পরে ওটাকে সামনে আগিয়ে রাখুন।
ঠিক আছে, ওই ফাঁকায় গিয়ে আপনারা বসুন, ফাঁকা পাশে বসুন, পরে আমি দেখছি। ঠিক আছে, ওমা আর কিছু দেখেছো বলো, শুধু খারাপটা দেখেছো, ভালো কিছু দেখো? বললো হ্যাঁ দেখলাম তো। ওই দেখতে দেখতে কাঁদতে কাঁদতে একটু নিদ্রা মতো তন্দ্রা মতো এসেছে, দেখলাম একদম সাধু ব্যক্তি এসে বলো, সূর্যদেবের করলে পূজা সকল বিপদে যাবে, সূর্যদেবে করলে পূজা সকল বিপদে যাবে, অতি ধনে ধন সম্পত্তি সব ফিরে পায়, অতি ধনে ধন সম্পত্তি সবই ফিরে পাবে। ও বৌমা, একদম দেরি করো না, শীঘ্রই যাও, যা যা লাগবে পূজার গুছিয়ে নিয়ে আমার আয়ানের মঙ্গলের জন্য তুমি পূজাটি দিয়ে এসো। যখনই অনুমতি দিয়েছে আর কি বিলম্ব করে, ওমা মিত্র পুঁজিবারে সাজাই ঘরে 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 মুড়ো লাগি মিত্র পূজিবারে সদাই ঘরে 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 মঙ্গল মাগি সাজাই আগুন চিনি ফেনি কলা লাড্ডু করো সরো, সাজাই চিনি ফেনি কলা আমাদের রাই ধনী রাই ধনী সাজাইছে লাড্ডু করো সরা সাজাইছে বড় চিনি ফেনি কলা তোমরা চলা সাজাইছে ধনী সাজাইছে যতন করে সাজাতে আঙুর ও পেয়ারা সাজায় ছোয়ারা মনোমত কত ফল, আজ রাধারানী মনের মতো করে সাজাইছে আর মনে মনে বলছে, এ পশরা তোমার কাছে বিনয় করি, যেন আমার গোবিন্দের সেবায় লেগো। কত সুন্দর করে সাজাচ্ছে। এদিকে বাড়িতে সাজানোর জন্য একটা হই হই রং ধরে গেছে। উডিলা কোথায় ছিল, এসেছে, যার যা স্বভাব। মা, ও মা, কি হলো রে? বলে বাড়ি এত আয়োজন কিসের? শোন কুটিলা, সবকিছু তুই বাধা সৃষ্টি করিস, এখানে কোনো কথা বলবি না, কারণ এখানে আমার একমাত্র পুত্র আয়ানের মঙ্গলের জন্য ব্যবস্থা। কেন? বৌমা রাত্রিতে দুঃস্বপ্ন দেখেছে, তাই আয়ানের মঙ্গলের জন্য এই সূর্য পূজা করতে যাবে। এসো। আজ যখনই বলেছে, উডিলা বলছে, ওমা তোমার বয়স হয়েছে তো, তাই বৌমা যা বুঝিয়েছে তুমি তাই বুঝেছো। ভাই কুটিলা সব ঝুটিলা উই খাগারি আহা দাদাই ফুলে কালি দিতে দাদাই হইলা অত্যন্ত চালাক তো, দিয়ে বলছে বউ আমি তোদের সঙ্গে যাব, আমি তোদের সঙ্গে যাব, ভানু পূজা না কানু পূজা আমি তোদের সঙ্গে যাব, ভানু পূজা না কালু পূজা আমি তোদের ভানু পূজা না ভানু পূজা না কালু পূজা আমি তোদের সঙ্গে যাব। যাবে? বলে হ্যাঁ। বলে তো আনন্দের কথা, চলো চলো চলো। তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে যাবো বনে, দেখবো পূজার কাজ, তোমার সাথে যাব মনে দেখবো পূজার হে পারা সাজাও পূজার কাজ। মনোহরা কহে তারা সারা পূজার কাজ।
রাধারানী সাজাই নিয়ে সখীর সঙ্গে চলেছেন। আজু চলু রে আমার রাধা বিনোদী, আগে আগে তাই কুটিলা সবাই মিলে যাচ্ছে আনন্দ করে, কিন্তু সখীদের মনটা ভালো লাগছে না, সঙ্গে বাড়ি নিয়ে যাচ্ছে তো, তবুও তারা চলেছে সবাই মিলে। বনের মধ্যে গিয়ে কুটিলা বলছে, ও বউ এমন সুন্দর বন দেখিনি তো কখনো, 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 এই বনে বসে বলো এই বনের যে দেবতা তার নাম বল দেবতা। অঙ্গগন্ধ ছিটিয়ে দেয়, অঙ্গগন্ধ নাসিকায় লাগলে তাকে চরণে দাসী করে। সর্বনাশ, মনে হচ্ছে গন্ধ লাগবে, আপনাদের লাগে না? কৃষ্ণ অঙ্গগন্ধ, এই কৃষ্ণ অঙ্গগন্ধ যার নাকে একবার লাগে তার ঘর সংসার সব শেষ। বাজিরা সব ঘর সংসার নেই, এখন সব হরিবোল হরিবোল। তা বলছে ও গন্ধ নাকে লাগলে তার সব শেষ। বলছে বৌদি আমি যাব না, আমার মনে হয় গন্ধ লাগছে, আমি যাব না, আমি ফিরে যাব। বলে ফিরে যাব বললেই হবে, আজকে তোকে ছাড়বো না। ও বৌদি তোর পায়ে ধরি, আমার ঘরের পথ দেখাইয়ে দেই, আমি ঘরে ফিরে যাব। বলছে ঘরের পথ দেখাতে হবে কেন, ঘর থেকে এসেছি ভালো, কিন্তু যাবার পথ ভুলে বসে আছি, যাবার পথ ভুলে বসে আছি। হে রাধে কৃপা করে পথ দেখাইয়ে নিয়ে যেও, আমরা পথ ভুলে বসে আছি, আমরা পথ ভুলে বসে আছি। আরে সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো, সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো, সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো, সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো। ফুলমালা তখনই জটিলা রাধারানী চরণ ধরেছে, রাধারানী পথ দেখাই দিলেন, কুটিলা চলে গেল। সখীদের আনন্দ ধরছে না, এমন করে কৃষ্ণবাদিনী ছিল, কৃষ্ণবাদিনী চলে গেল, আমাদের আর দুঃখের কোনো কারণ নাই। রাধারানী বললেন, গোবিন্দ দিয়েছে এ দেহ প্রাণ, গোবিন্দ রাখিল দাসীর মান। আমি তার নাম স্মরণ করে বের হয়েছি, তার ইচ্ছায় সবকিছু হয়। সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো, সবে মিলি সূর্য মন্দিরেতে আইলো,